মিজানুর রহমান আজহারীর কিছু ভ্রান্ত আকিদার থেকে আমি দুইটা জিনিস আমার নবীকে নিয়ে বলা, এই দুইটা জিনিস আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। সে দুইটা হচ্ছে, তার এক বক্তব্যে সে বলেছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণায় অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট পেয়েছে, তার অনেক কষ্ট হয়েছে। যখন মৃত্যুকালীন সময় আজরাইল এসে তার বুকের ভরে হাত দিল, সে ছটফট করতেছিল, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার অনেক কষ্ট হয়েছে মৃত্যু হতে। তা মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়ে মারা গেছে। কার বেলায় বললেন? বিশ্বনবী। ও তো কথায় কথায় বিশ্বনবী, এই বদমাইশ। কারণ নবী প্রেম ওর ভিতরে নাই, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে নাই, সব জায়গায় বলে বিশ্বনবী গেল। আসেন, সে আবার আর এক বক্তব্যে বলেছে যে মোমেন বান্দা, যে মোমেন ব্যক্তি, যে তার মৃত্যু হবে সুন্দরভাবে, স্মুথলি, সে কষ্টই পাবে না। তাহলে তার এই দুটো বক্তব্য আজকে জাস্টিফাই করেন। যে একটাই বলছে যে আমার বিশ্বনবীর মৃত্যুর সময় কষ্ট হয়েছে, আর একটাই বলছে মোমেন যে তার মৃত্যুর সময় স্মুথলি এবং সুন্দরভাবে মৃত্যু হবে। তাহলে তার এই দুটো কথার আপনারা একটু ট্রায়াল দেন। তাহলে মোমেন ব্যক্তির মৃত্যুতে কষ্ট হবে না, কিন্তু বিশ্বনবীর মৃত্যুতে কষ্ট হয়েছে, তার মানে বিশ্বনবী মোমেন ছিল না। তার কথাই কি বোঝা যায় যে সে বিশ্বনবীকে কখনো মোমেন মানে না, কারণ সে ইসরায়েলের দালাল, সে জামাতের দালাল। জামাত তাকে জিরো থেকে হিরো বানাইছে, হিরো বানায় এমন টোপ তারে দিছে, সে আর নিচেই নাই, তার পুটকি আর নিজেই হাতে পাইতেছে না, পুটকিটা কোথায়। বিশ্বনবী নাকি মৃত্যুর যন্ত্রণায় কাতরাইছে, বিশ্বনবীর অনেক কষ্ট হয়েছে। অথচ আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফা আনফুসাকুম, আল্লাহ মোমেনদের নাই, আল্লাহ অলি নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুবের জান আল্লাহ কবজ করেন। আর এই নবী রসুল অলিয়া উলিয়ারা কার জান নেন? তার ভক্তদের। আর মালাকুল মউত নেন নাফরমানদের। অথচ সে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের কোনো আইডিয়া তার নাই, কোনো ধ্যান ধারণা তার নাই কোরআনের। কারণ তারা সর্বক্ষণ হাদিস আর ছোটি বই কিনে ওই বইয়ের মধ্যে কথা তাই মানুষের সামনে ব্যঙ্গে শুনে বলে। আসলে দেখেন, তাহলে বিশ্বনবীর মৃত্যুতে কষ্ট হইল, আর মোমেন বান্দা স্মুথলি তার মৃত্যু হবে, সে কষ্টই পাবে না। তাহলে এক মুখে দুই কথা, তার মানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মোমেন মানে নাই। নবীজি নাফরমান ছিল, তার কথাই বোঝা গেল। এমনি তাইমিয়ার কথা, আশরাফ আলী থানবীর কথা, মুজাদ্দেদ আল ফেসানি তারা আল মাকতুবাতে লিখেছেন নবীজির শরীরটা ভালো ছিল না। নবীজি কিয়ামতের দিন ইয়ানাফসি বলবেন, আমার নাম, আমরা নামাজ রোজা পালন করে নবীর আগে বেহেশতে চলে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এই আকিদায় বিশ্বাসী, এই আকিদায় বিশ্বাসী বিধায় এই মিজানুর রহমান আজহারী গাজাখুরি, এই আহমদুল্লাহ মাদানী, এই মুজাফফর বিন মহসিন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই যে গাজাখুরের দল আছে, এই গাজাখুরের দল নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, নবীর আহলে বায়াতের দুশ্মন। তারা নবীর আহলে বায়াতের কথা, তার নবীজির কথা তারা শুনতে পারে না। নবীজির কথা শুনলে তাদের গাত্রদাহ হয়, গা জ্বলে। তারা কি করে? তারা অকাতরে নবীর নামে যাচ্ছে তাই বলে যাচ্ছে, নবীর নামে মিথ্যাচার করে যাচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করে না। কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা দিচ্ছে তারা, কোরআন নাকি ফালতু কিতাব, অথচ তার প্রতিবাদ কেউ করে না। নবী নাকি কাফের, নবীকে যে মোমেন বলে সে নাকি কাফের। ভিডিওগুলো আপনারা দেখবেন যে নবীকে যারা মোমেন বলবে সে কাফের। তাহলে আপনারা, একজন লোক, হিন্দু লোক নবীর নামে বদনাম করছে, তারা আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলেন। কোরআনের অবমাননা করছে, তার জন্য পোড়ায় মেরে ফেলেন। হিন্দুদের সাথে পারেন আপনারা, বিধর্মীদের সাথে পারেন, সংখ্যালঘুর সাথে পারেন। আপনার সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুর পরে যে নবীকে নিয়ে এত অত্যাচার, এত অপমান অপদস্থ করেন, মাইরে ফেলান, জীবন্ত মানুষ আগুন দিয়ে পোড়ায় দেন, অথচ আপনারা নিজেরাই সেই নবীকে নবী বিদ্বেষী কথাবার্তা, আচরণ বিধি সর্বক্ষণ করে যাচ্ছেন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন? যারা কথা বলবে তারা সংখ্যালঘু, আর আপনার সংখ্যাগরিষ্ঠ নবী বিদ্বেষপূর্ণ কথা বলছেন। অতএব আপনারা সব এক। আজকে ধর্ষণ বলৎকার এত বাড়ছে কেন? কারণ আপনারা সংখ্যালঘু, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলার নাই, তাই আপনারা এত ধর্ষণ বলৎকার এভাবেও অহরহ চালায় যাচ্ছেন। এটাই হচ্ছে ইসলামের মূল শত্রুদের
চরিত্র, এটা আবু জাহেল উতবা সাইবার চরিত্র, এটা ইবলিসের চরিত্র, এটা ফিরাউন নমরুদ হামানের চরিত্র। এখানে সাহাবীদের চরিত্র নাই, এখানে নবী প্রেমিকদের চরিত্র নাই, এখানে সুফিদের চরিত্র নাই। সুফি যারা হয় তাদের আর জঙ্গিপনা থাকে না, তাদের আর মিথ্যা ধোঁকাবাজি বাটফারি সিটারি থাকে না, দুনিয়ার লোভ থাকে না, ফুরগেলমানের লোভ থাকে না, জান্নাতের মতো লোভ থাকে না তাদের, তারা নিজেরাই জান্নাত হয়ে যায়। এই জন্য সুপথ গ্রহণ করা অনেক কঠিন, কুপথে লোক বেশি, সুপথে লোক কম। এই জন্য সূরা আসরকে এই জন্য বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, মুষ্টিমেয় যারা মোমেনদের কাছে গিয়ে বিক্রয় হয়ে তারা আনুগত্য করে, তারা ছাড়া সব ক্ষতিগ্রস্ত। তাহলে আজকে মিজানুর রহমান আজহারীর কথা আনন্দের সাথে শোনেন, এই যে আহমদুল্লাহ মাদানির কথা আনন্দের সাথে শোনেন, অথচ এরা তো নবী বিদ্বেষী, এরা নবী বিদ্বেষপূর্ণ কথা অহরহ বলে যাচ্ছে যে নবীর নাকি মৃত্যুতে কষ্ট হইল আর একজন মোমেনের মৃত্যুতে কষ্ট হয় না, মিজানুর রহমান আজহারীর মুখের কথা। তাহলে বোঝা গেল নবী বিদ্বেষপূর্ণ কথা যারা বলে তারাই সমাজে সবচেয়ে ভালো, আর যারা নবীর পক্ষে কথা বলে তাদেরকে জ্বালা উফুড়াও করো, তাদেরকে ভাঙচুর করো, ঘরে আগুন লাগাই দাও, সমাজ থেকে বের করে দাও, অপরাধ একটা। কোরআন সম্মতভাবে তারা চলে, নবী প্রেমিক তারা, নবীর প্রেম নিয়ে এদেশে আসছিল আল্লাহর অলিরা, কোনো মোল্লা মুন্সিরা আসে নাই। তারা যদি আসতো তাহলে এদেশে একটা হিন্দু থাকতো না, আর এদেশে এই বলৎকার আর ধর্ষণের রাজত্ব কায়েম হতো। আজকে রাজা হতো ধর্ষক, সবচেয়ে বড় ধর্ষক রাজা হইতো এদেশে। এটা আমাদের চরিত্রের চরম একটা অবক্ষয়। আল্লাহর অলিদের মাধ্যমে এদেশ পাইলাম, আর জামাত হিফাজত আজকে তারা মিলে সেই আল্লাহর অলিদের রজা ভাঙ্গে, মাজারগুলো ভেঙ্গে ফেলে, মাজারের বিপক্ষে কথা কয়, অথচ তারা মসজিদের মধ্যে আল্লাহর ঘর, সে মসজিদের মধ্যে বলৎকার করে, ধর্ষণ করে, মসজিদের মধ্যে নারী ভাড়া করে আনে, সেখানে জিনা ব্যভিচারী হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই। যে বলে সে মাইর খায়, যে করে সে ছাড়া পায়। এই হচ্ছে আমাদের দেশের আইন, এই হচ্ছে বিচার। অতএব আসুন সত্যকে আমরা সামনে উন্মোচন করি, সত্যকে তুলে ধরি। কোরআনের ভিতরে যত গোপন কথা আছে আমার সাথে আসুন, হাত মিলান, সত্যকে উঠায় ধরি। মানলে মানুক, না মানলে তার দায়ী, আমার দায়ী না, আমি আমার দায়ী এড়াই যাই। তা'মুরুনা বিল মারুফ অর্থাৎ নাহাউনা আনিল মুনকার, মানুষের মাঝে সত্যটা প্রচার করি, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি। তাহলে এহকাল পরকাল দুই কাল আমরা মুক্তি পাবো। এটাই আমার শেষ কথা। তো আমি আমার সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে, আমার গুরুর দরবারে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে। জয় গুরু, ভালো থাকবেন, ভণ্ডদের থেকে দূরে থাকবেন।